যখন কোনো সমস্যায় কোনো মুসিবতে পড়েন তখন কি করেন? মানুষের কাছে গিয়ে বলেন আমার এই সমস্যা এটা করে। মানুষ কিচ্ছু করতে পারবে না, আপনার সমস্যা কোনোদিন সলভ করতে পারবে না, কোনোদিন পারবে না। মানুষ যদি সলভ করতে থাকে পারে তাও করবে না। মনে রাখবেন একটা জিনিস, আপনি যদি এই সমস্যা কথা তাদের কাছে বলেন, তারা মানুষের আপনার পিছনে যায় আরো আপনাকে নিয়ে সমালোচনা করবে। এই সমস্যা পড়ছে এতে এই মুখ সে মুখ, হ্যাঁ এই সমস্যা কথা না, রুজি রোজগার নাই, এই মুখ সমস্যা এই সমস্যা, আপনার নিয়ে মজা করবো, অনেক মজা করবে। কথা বলছেন, বিশ্বাস করেন কেউ কিচ্ছু করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আপনি আল্লাহর ঘর গিয়ে সেজদায় পড়ে যান, আপনার সমস্যার কথা বলেন, আপনার ইনকাম নেই আল্লাহকে বলেন, আপনার সমস্যা পড়ছেন এই সমস্যা, আপনার ঋণের তলে পড়ছেন আল্লাহর কাছে বলেন। ভাই আমরা দুনিয়াতে বুঝি না, কথা বলছেন, কারণ আমাদেরকে মেন জায়গা চাইতে হবে আমাদেরকে। কথা বলছেন, দুনিয়ার পুরা কুলকায়নাচ্ছা যে কন্ট্রোল করে তিনি হলো আল্লাহ। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার কি সমস্যা, আপনি মক্কা যাবেন আল্লাহর কাছে বলেন, মদিনা যাবেন আল্লাহর কাছে বলেন, আপনার সংসারের সমস্যা, আপনার সংসারের অশান্তি, আপনার বাচ্চা পোলাপন কথা শুনেন আল্লাহর কাছে বলেন, কি আপনাকে ঠগাইছে আল্লাহর কাছে বলেন, কি আপনাকে আঘাত দিচ্ছে দিলের মধ্যে আল্লাহর কাছে বলেন, দিল খুল্লা বলেন, আল্লাহ আপনাকে সমস্যা সমাধান করেই দিবে আপনাকে। তো আপনি কেন মানুষের কাছে যাচ্ছেন? এটা তো আল্লাহ নারাজ হচ্ছে। আপনাকে কে ভালোবাসে দুনিয়াতে? মার থেকে বেশি ভালোবাসে আপনার আল্লাহ। তো আল্লাহ আপনার সব চাওয়া শুনতে চাই। আল্লাহ চাই যে বান্দা আমার কাছে চা। কথা বলছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবেন না কোনোদিন, এবং দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করবেন না, এবং দুনিয়ার মানুষের কাছে কোনোদিন আপনার সমস্যার কথা বলবেন না, কারণ এই দুনিয়ার মানুষ শুধু আপনার সমস্যার কথা শুনতে চাইবে আর মজা করতে চাইবে। ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম।